ওদিকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে থাকা বাহিনীর উপর এক নয়া আঙ্গিকে হামলা করেছিলেন। তারা জোরালোভাবে আক্রমণও করেছিলেন না, আবার পিছুও হটছিলেন না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের অগ্রযাত্রা আটকে রেখেছিলেন। শত্রুদের এই বাহিনীটি ছিল শিকলবদ্ধ, ফলে তাদের পক্ষে স্বাচ্ছন্দ্যে ও দ্রুত গতিতে সামনে অগ্রসর হওয়া কিংবা পিছনে যাওয়া সম্ভব ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের ওই অশ্বারোহী দলটিকে বিক্ষিপ্ত করে দিয়েছিলেন, যাদের দায়িত্ব ছিল উড়ে উড়ে গিয়ে সৈন্যদের মদদ জোগানো। এই বাহিনীকে স্বাচ্ছন্দ্যে লড়ার সুযোগই দেওয়া হচ্ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বীয় নির্বাচিত অশ্বারোহী দলটি নিয়ে রোমীয়দের পশ্চাতে চলে যান। তিনি পেছন থেকেও আক্রমণ চালান। এটা ছিল রোমীয় সৈন্যদের দ্বিতীয় অংশ। এদের উপরে বাম পার্শ্ব বাহিনীর এবং অশ্বারোহী বাহিনীর পলায়নে মারাত্মক খারাপ প্রভাব পড়েছিল। সেনাপতি মহান গায়েব হয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় কমান্ডো বাকি ছিল না। এবার সালাররা নিজেদের মতো করে লড়ছিল। তারা বর্তমানে আত্মরক্ষামূলক লড়াই করছিল। যখন কোনো বাহিনীর এক বিরাট অংশ পালিয়ে যায় এবং তাদের সাহায্যে পৌঁছার আশা না থাকে, তখন উদ্ভূত পরিস্থিতি এমনই হয় যে তখন প্রত্যেক সৈন্য নিজ নিজ জীবন রক্ষা করার জন্য লড়াই করে এবং সুযোগ পেলেই পিছু টান দেয়। রোমীয় সৈন্যদের জন্য এমন পরিস্থিতি সামনে চলে এসেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পলায়ন পর রোমীয় সৈন্যদের পালানোর একটি পথ ব্যতীত সমস্ত পথের গতিরোধ করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই চেষ্টাও ছিল যে রোমীয় সৈন্যরা যেন শুধু ওই এক খোলা পথেই পলায়ন করে। সুতরাং পরিকল্পনা মতো রোমীয় সৈন্যরা ওই এক রাস্তা দিয়েই প্লাবনের মতো পালিয়ে যাচ্ছিল। বিভিন্ন গোত্র হাতে যুদ্ধ করতে আসা সৈন্যরা পালায় বিক্ষিপ্তভাবে, কিন্তু মূল রোমীয় সৈন্যরা পালায় না। তারা পিছু হটলেও তা ছিল সুশৃঙ্খল এবং সুবিন্যস্তভাবে। রোমীয় সৈন্য পলায়নকারীদের মিছিলে সামিল থাকলেও বেশিরভাগ সৈন্য ছিল সুনিয়ন্ত্রিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রের চার পাশের এলাকা দূর দূরান্ত পর্যন্ত পর্যবেক্ষণ করেছিলেন। অত্র এলাকা হতে তিনি ফায়দা লাভের জন্য যা যা চিন্তা করেছিলেন তা কোনো সাধারণ ব্রেনে আসার কথা ছিল না। রোমীয় সৈন্যরা যখন পালাচ্ছিল, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে তার বাহিনী পলায়নকারী সৈন্যদের পশ্চাদ্ধাবন করে একটি বিশেষ এলাকার দিকে যেতে বাধ্য করেছিল। সেদিকে একটি উপত্যকা ছিল, সেখান থেকে একটি নদী বহমান ছিল এবং ওই উপত্যকার আশপাশ অনেকটা এমন ছিল যে আশপাশ হতে উপত্যকা ক্রমেই গভীর খাদের দিকে চলে গিয়েছিল। উপত্যকার এক দিকে ঢালু থাকলেও ঠিক তার বিপরীত দিকের ঢালু অঞ্চল ছিল বেশ সোজা। সেখান থেকে উপরে ওঠা গেলেও তা খুব কঠিন ছিল। রোমীয় সৈন্যরাও ওই কঠিন দিকে চলছিল। তাদের সামনে কেবল একটি রাস্তাই ছিল, যে তারা সহজসাধ্য ঢালু পথে সহজে নেমে যায় এবং নদীও পার হয়ে যায়। যখন তারা দ্বিতীয় ঢালু পথে চলতে থাকে, তখন কঠিন অবস্থা সামনে আসে। তারা আস্তে আস্তে উপর দিকে ওঠে। হঠাৎ উপর থেকে হতে নারাধ্বনি উচ্চকিত হয় এবং হুঙ্কার ভেসে আসে। নারাধ্বনি দানকারী সৈন্যরা ছিল অশ্বারোহী এবং তাদের সালার ছিল হযরত জাররার বিন আজওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দেহ নাভি থেকে উপর পর্যন্ত নগ্ন ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে যে পরিকল্পনা করেছিলেন, সে অনুযায়ী তিনি সে সময় হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 অশ্বারোহী দিয়ে রিকাত উপত্যকার উপর কিনারায় পাঠিয়ে দেন এবং কর্তব্য করণীয় কি তা ভালোভাবে বুঝিয়ে দেন। তাদের কর্তব্য ও করণীয় কি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনটিই ঘটেছিল। রোমীয় সৈন্যদের মূল চেষ্টা ছিল তাদের পশ্চাদ্ধাবনে যে মুসলমানরা আসছে তাদেরকে অনেক দূরত্বে রাখা, ফলে তারা দ্রুত রাস্তা অতিক্রম করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চাদ্ধাবন এই জন্য অব্যাহত রেখেছিলেন যে রোমীয় সৈন্যরা যেন গতি দ্রুততর করে। এই উদ্দেশ্যে সম্পূর্ণ সফল হয় যে রোমীয় উপত্যকার উপরে উঠলে হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 500 অশ্বারোহীকে বর্শা উঁচিয়ে সেখানে প্রস্তুত দেখতে পায়। যে সকল রোমীয় সৈন্য উপরে উঠছিল তারা বর্শা ও তীরের শিকার হয়ে বেঘোরে মারা যায়। যারা তখনও উপরে ওঠেনি তারা অগ্রবর্তীদের পরিণতি দেখে পেছন পানে ফিরে আসতে চায়, কিন্তু পথ উঁচু নিচু হওয়ায় তাদের পক্ষে দ্রুত নিচে নামা সম্ভব হচ্ছিল না। পেছনে আসা মুসলমানরা তাদের ওপর পাথর ছোড়া শুরু করে।
যা তারা ইতিপূর্বে এ উদ্দেশ্যেই সংগ্রহ করে রেখেছিল। উপরে ওঠা রোমীয় সৈন্য পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে হেলে দুলে নিচে গড়াতে গড়াতে এসে পড়ছিল। উপর থেকে তাদের উপর ভারী পাথর বর্ষিত হচ্ছিল, অশ্বারোহীও ভূপাতিত হচ্ছিল, ঘোড়াও পড়ে যাচ্ছিল আর তাদের নিচে চাপা পড়ে পদাতিকরা প্রাণ হারাচ্ছিল। রোমীয়রা কোনো অংশে কম ছিল না। তখন এক বিরাট সংখ্যক সৈন্য নদী পার হয়নি। রোমীয় সালার অগ্রসরমান সৈন্যদের ধ্বংসযজ্ঞ দেখে পেছনের সৈন্যদের সামনে অগ্রসর হওয়া থেকে বিরত রাখে এবং উপত্যকায় নামার পরিবর্তে তাদেরকে সেখানেই কাতারবদ্ধ করে। তারা লড়াই করে করে মরে যেতে চাচ্ছিল। আর্মেনীয় এবং ইসাই আরবদেরও কিছু সৈন্য তাদের সঙ্গে এসে মিলিত হয়েছিল। এসব সৈন্য পালাচ্ছিল আর মুসলমানরা তাদেরকে উপত্যকার দিকে আনছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর সঙ্গে ছিলেন। তিনি শত্রুদেরকে সারিবদ্ধ দেখে তার সালারদেরকে ডেকে বলেন, শত্রুদের উপর পরিকল্পিত হামলা চালাও, তাদের মাঝে লড়াই করার হিম্মত নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোজা আক্রমণ করো, আমার নির্দেশের অপেক্ষায় থাকবে না, তাদের জন্য পিছু হটার জায়গা নেই। একদিকে ইয়ারমুক নদী, অপরদিকে গভীর উপত্যকা, সামনে আমরা দাঁড়ানো, তাদের উপর আক্রমণ করো। রোমীয়রা ফাঁদে পড়েছিল। লড়াই করার প্রেরণা তাদের অনেক আগে থেকেই শেষ হয়ে গিয়েছিল। কয়েকজন ঐতিহাসিক মুসলমানদের সংখ্যা 1000 এবং 2 জন ঐতিহাসিক এর থেকে কিছু কমের কথা লিখেছেন। শাহাদাত এবং মারাত্মক আহত হওয়ার কারণে মুসলমানদের সংখ্যা কমে গিয়েছিল। একটি দলকে মহিলা এবং বাচ্চাদের হেফাজতের জন্য পেছনে রেখে দেওয়া হয়েছিল। মুসলমানরা হামলা চালায়, এখানে কোনো চাল চলে না। এই হামলার ধরন ছিল একযোগে হামলা করার মতো। অশ্বারোহী এবং পদাতিকরা একে অপরের মাঝে মিশে একাকার হয়ে গিয়েছিল। রোমীয়রা জীবন এবং মৃত্যুর লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত নিয়মিত সৈন্য। এই বাহিনীর প্রথম সারির সৈন্যরা দৃঢ়তার সঙ্গে মুসলমানদের মোকাবিলা করে, কিন্তু স্থানটি এমন ছিল যে যেখানে ডানে বামে ঘুরে এবং স্বাচ্ছন্দ্যে লড়াই করার কোনো সুযোগ ছিল না। এই জন্য রোমীয়রা নিজেদের সঙ্গেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং তারা পরস্পরে একে অপরের পথে অন্তরায় হয়ে যায়। এই উদ্ভূত পরিস্থিতি মুসলমানদের অনুকূলে ছিল। রোমীয়দের প্রথম সারির সৈন্যরা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে ঠিকই, কিন্তু তাদের একজনও জীবিত থাকে না। মুসলিম অশ্বারোহীরা পদাতিক সহ রোমীয়দের উপর ঘোড়া নিয়ে চড়াও হয় এবং তাদেরকে জ্যান্ত পিষে মারতে থাকে। যেখানে স্থান প্রশস্ত ছিল সেখানে রোমীয়রা দৃঢ়পদে মোকাবিলা করে, কিন্তু ঐতিহাসিকদের তথ্য মতে সেখানে দুপক্ষের দৌড়াদৌড়িতে এত বেশি ধুলা ছড়িয়ে পড়ে যে ধুলায় চারদিক ছেয়ে যায়। ফলে এক পক্ষ অপর পক্ষকে চিনতে না পারায় রোমীয়দের হাতেই রোমীয়রা নিধন হতে থাকে। এটা বড়ই ঘোরতর যুদ্ধ ছিল। যুদ্ধ ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই যুদ্ধে রোমীয়, ইসাই, আরব এবং তাদের সমমনা গোত্রগুলোর গণহত্যা চলে। ঘোড়া উঁচিয়ে তাদের উপর আশ্রে ফেলো। এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুঙ্কার। মুমিনিন, কুফরের দেয়াল ভেঙে ফেলো এবং কাফেরদেরকে পিষে ফেলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ তৎক্ষণাৎ কার্যকরী হয়। যখন মুসলমান অশ্বারোহীরা তাদের ঘোড়ার লাগাম টান দিত, তখন ঘোড়া সামনের পা উঁচিয়ে কাফেরদের মাথার উপর পড়ত এবং যখন ঘোড়া তার পা গুটিয়ে নিয়ে আসতো তখন তাতে 2-1 রোমীয় থেতলে যেত। এটা ছিল রোমীয়দের বিরাট গণহত্যা। রোমীয়রা যুদ্ধে টিকতে না পেরে রিকাত উপত্যকার দিকে পালাতে থাকে। সেখানে কিছু দূর এগোতেই হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী তাদেরকে তীর বর্ষা মেরে চালনি বানিয়ে দিত আর তারা গড়িয়ে গড়িয়ে নিচে এসে পড়ত। মুসলমানরা এই বিজয় অর্জন করার জন্য বহু জান কুরবান করেছিল, আর যারা মারাত্মক আহত হয়েছিল তাদের মধ্যে অনেকে সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গিয়েছিল। এই যুদ্ধে মুসলিম রমণীরাও লড়েছিল। মহিলারা পলায়ন পর পুরুষদের ধমক দিয়ে পলায়ন হতে প্রতিহত করেছিল। এবার যে শত্রুরা ইসলামকে চিরদিনের জন্য উৎখাত করার ইচ্ছায় 1.5 লাখ সৈন্য নিয়ে এসেছিল, তারা বিরাট ফাঁদে পড়ে গিয়েছিল। রিকাত উপত্যকা তাদের জন্য মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা মুমিনদের ওই দোয়া কবুল করেছিলেন যা তারা রাত জেগে জেগে করছিল এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করছিল। তারা একটি আয়াত বারবার পড়ছিল। অনেকবার ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর ইচ্ছায় বৃহৎ দলের উপর বিজয়ী হয়েছে। আল্লাহ ধৈর্যশীল ও অটল অবিচলদের সঙ্গে থাকেন। পরে রণাঙ্গনের অবস্থা এই দাঁড়ায় যে রোমীয়দের থেকে আর্তচিৎকার শোনা যাচ্ছিল।
যা মুসলমানদের উচ্চকিত নারাধ্বনির মাঝে হারিয়ে যাচ্ছিল। উপত্যকায় গভীর অনেক পরীক্ষা ছিল। কতক রোমীয় সেসব পরীক্ষায় পড়ে যায় এবং অত্যন্ত করুণভাবে মৃত্যুমুখে পতিত হয়। ইয়ারমুক যুদ্ধের ষষ্ঠ এবং শেষ দিনের সূর্য রণাঙ্গনের উড়ন্ত ধুলাবালুতে ডুবে গিয়েছিল। ময়দান ছিল রক্তে লাল। মশাল জ্বলে ওঠে এবং রোমীয়দের লাশের মাঝে ঘুরতে থাকে। এটা ছিল মুসলমানদের মশাল। তারা তাদের শহীদ ভাই ও আহত সঙ্গীদের খুঁজে ফিরছিল এবং গনিমতের মালও এক স্থানে জমা করছিল। তাঁবুতে জয়ের সংবাদ পৌঁছলে মহিলারাও চলে আসে। তারা কয়েক পক্ষের লোকজনকে খুঁজে ফিরছিল। তুমি জান্নাতি। একটু পর পর কোনো না কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছিল, তুমি জান্নাতে পৌঁছে গিয়েছো। মুসলিম মহিলারা রণাঙ্গনে ঘুরছিল। যখন তারা কোনো শহীদকে পাচ্ছিল তখন এই কথাই বলছিল। নিয়মিত যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ তখনও অব্যাহত ছিল। সারা রাত মুসলমানরা শহীদ, আহত এবং মালে গনিমত নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যস্ততা ছিল ভিন্ন ধরনের। তার যুদ্ধ এখনো শেষ হয়নি। তিনি যেসব জীবিত রোমীয়দের বন্দী করেছিলেন তাদের থেকে জানতে চেষ্টা করছিলেন যে তাদের প্রধান সেনাপতি মহান, যে আর্মেনীয় সৈন্যদের বাদশাহ ছিল, সে কোনো দিকে গিয়েছে। বেশিরভাগ বন্দীদের এই তথ্য জানা ছিল না। পরিশেষে তিনি জানতে পারেন যে ইন্তেকিয়ার পথ ধরে মহানকে দামেস্কের দিকে যেতে দেখা গেছে। তার সঙ্গে রয়েছে তার বডিগার্ড বাহিনী, যাদের সংখ্যা ছিল 2000। পরদিন সকাল হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্বাচিত অশ্বারোহী বাহিনীকে সঙ্গে নিয়ে মহানের খোঁজে রওনা হন। ততক্ষণ মহান দামেস্কের কাছাকাছি পৌঁছেছিল। তার ধারণাও ছিল না যে মুসলমানরা এত দূরে তার পশ্চাদ্ধাবনে আসতে পারে। সম্ভবত এই কারণেই সে খুবই শান্তভাবে পথ চলছিল। তার মনে কোনো ভয় কিংবা উদ্বেগ ছিল না। রাতে সে নিশ্চিন্তে যাত্রা বিরতি করছিল এবং ভোরে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মহামান্য বাদশাহ, তার সঙ্গী এক সৈন্য তাকে বলে, ওই দেখুন ধুলো বালু উঠছে, মনে হচ্ছে কোনো সৈন্য দল হবে। নিজেদেরই লোক বলে মনে হবে। মহান বলে, তাদের ধুলাবালু দেখো না? যারা যুদ্ধের ময়দানের ধুলাবালু হতে পালিয়ে এসেছে, এরা পরাজিত হয়ে এসেছে। অতঃপর তাদের মাঝে নীরবতা নেমে আসে। মহানের মাথার অবস্থা খুব খারাপ ছিল। সে কারো সঙ্গে কথা বলছিল না। তার আফসোসের কারণ শুধু এই ছিল না যে সে পরাজয় বরণ করছিল, বরং বড় কারণ ছিল সে খুব কম সংখ্যক সৈন্যের সঙ্গে লড়াই করে পরাজিত হয়েছিল। সে মুসলমানদের পিষে ফেলার দাবি করছিল, কিন্তু এখন সে ইন্তিকিয়া যাওয়ার পরিবর্তে দামেস্কে যাচ্ছিল। ইন্তিকিয়ায় রোম সম্রাট হিরাকেল ছিল। মহান পরাজিত হয়ে তাকে মুখ দেখাতে চাচ্ছিল না। যেসব অশ্বারোহীদের ধুলাবালু দেখা গিয়েছিল, একটু পরে তাদের ঘোড়ার পদশব্দের খটখট আওয়াজ শোনা যাচ্ছিল, যা অতি দ্রুত কাছাকাছি চলে আসছিল। মহানের দৃষ্টি পেছনে ছিল না। সে আগন্তুকদের রণাঙ্গনে থেকে পালিয়ে আসা তাদের পক্ষের সৈন্য মনে করছিল। অশ্বারোহীরা কাছাকাছি এসে দুই অংশে বিভক্ত হয়ে যায় এবং তাদের অবরুদ্ধ করতে শুরু করে। এর পাশাপাশি একটি হুঙ্কার শোনা যায়, আমি পারস্যের জমদূত, আমি খালিদ বিন ওয়ালিদ। এই হুঙ্কার শুনে মহান চমকে ওঠে। তার সঙ্গে নিজের 2000 বডিগার্ড শুধু ছিল না, বরং আর্মেনীয় নিয়মিত কিছু সৈন্য এবং কিছু ইসাই আরবও ছিল। সে দ্রুত সবাইকে লড়াইয়ের বিন্যাসে বিন্যস্ত করে এবং নিজে কিছু বডিগার্ড নিয়ে একদিকে সরে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হয়েছিল যে মহানের সঙ্গে কেবল তার বডিগার্ড বাহিনী রয়েছে, কিন্তু বাস্তবে তার সঙ্গে দ্বিগুণের থেকেও বেশি সৈন্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেরাও অবস্থা অব্যাহত রেখে আক্রমণ করেন। মহানের সৈন্য দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে, কিন্তু মুসলমানরা ক্লান্ত শ্রান্ত হওয়া সত্ত্বেও সম্পূর্ণ তাজাদ্দমের মতো ছিল। এটা ছিল বিজয়ের খুশির প্রতিক্রিয়া। ইতিহাস ও মুজাহিদদের নাম সংরক্ষণ করে নেয়। যে সকলের চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে মহানের কাছে চলে গিয়েছিল, সে মহানের বডিগার্ডদের বলয় ভেঙে ফেলে এবং মহানকে হত্যা করে। সে মুজাহিদ নিজেও আহত হয়, কিন্তু সে মহানকে হত্যা করে মুসলমানদের কাজকে সহজ করে দেয়। নিজেদের বাদশা এবং প্রধান সেনাপতিকে মরতে দেখে তার পক্ষের সৈন্যরা রণে ভঙ্গ দিতে শুরু করে এবং যুদ্ধক্ষেত্র হতে আস্তে আস্তে পালাতে থাকে। পেছনে তারা বহু লাশ এবং মূল্যবান ঘোড়া ফেলে রেখে যায়। দামেস্কে বেশি দূর ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক অভিমুখে রওনা হন। এটা তার আরেকটি দুঃসাহসিক পদক্ষেপ ছিল। দামেস্ক মুসলমানদের অধিকারে ছিল,
কিন্তু রোমীয়দের বিরাট বাহিনী দেখে মুসলমানরা দামেস্কের শহরকে হস্তমুক্ত করে দিয়েছিল। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দামেস্কের দরজা আবারও আমাদের জন্য খুলে যাবে। আশা ছিল না যে বাস্তবেই এমনটি হবে, হওয়ার কথাও ছিল না, কেননা এটা ভাবনার বাইরে ছিল যে মুসলমানদের চলে যাওয়ার পরও রোমীয়রা এই গুরুত্বপূর্ণ শহরের উপর নিজেদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানরা যখন দামেস্কে পৌঁছে, তখন প্রাচীরের উপর থেকে কেউ জানতে চায় যে তোমরা কারা, তোমরা কি চিনছ না যে আমরা যদিও তোমাদের শাসক ছিলাম, কিন্তু দেশ মূলত ছিল তোমাদেরই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি এমন কথা বলতে না যে রোমীয়দের থেকে মুসলমানরা ভালো? খোদার কসম, আমরা রোমীয়দেরকে চিরতরে খতম করে এসেছি। মুসলমানরা এসে গেছে, এটা ছিল একটি স্লোগান যা দেয়ালের উপর উচ্চারিত হয়, অতঃপর এই আওয়াজ সারা শহরে ছড়িয়ে পড়ে। শহরের বড় দরজা খুলে যায় এবং শহরবাসীদের একটি বড় দল বেরিয়ে আসে। জনগণ দুহাত বাড়িয়ে মুসলমানদের অভ্যর্থনা জানায় এবং প্রফুল্ল চিত্তে আনন্দ উদযাপন করে। তারা সসম্মানে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অশ্বারোহী বাহিনীকে শহরে নিয়ে যায়। এটা ওই ভালো ব্যবহার এবং মার্জিত আচরণের ফসল ছিল যা মুসলমানরা দামেস্কবাসীর সঙ্গে করেছিল। মুসলমানরা এই কৃতিত্ব প্রদর্শন করছিল যে দামেস্ক হতে বিদায় গ্রহণের পূর্বে শহরবাসীদের থেকে উসুলকৃত কর ফেরত দেওয়া হয়ে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে অবস্থান করতে পারছিলেন না। তাকে এখনই ইয়ারমুক যাওয়ার এবং জয় পরবর্তী করণীয় বাস্তবায়ন করার প্রয়োজন ছিল। তাই তিনি দামেস্ক থেকে এক মুহূর্ত কাল দেরি না করে তখনই ইয়ারমুকের উদ্দেশ্যে রওনা হন। সিরিয়া হতে রোম সাম্রাজ্যের পাত্তারি উঠে গিয়েছিল। কিছুদিন পর সম্রাট হেরাকেল ইন্তিকিয়া হতে বিদায় গ্রহণ করেন। তার বর্তমান ঠিকানা হয়েছিল কুস্তুনতুনিয়া। ঐতিহাসিক বালাজুরি ও তবারি লিখছেন যে সম্রাট হেরাকেল যখন ইন্তিকিয়া হতে রওনা হন, তখন তিনি কিছুদূর গিয়ে যাত্রা বিরতি করে পেছন পানে তাকান। হে সিরিয়া, তিনি আফসোসের সঙ্গে কান্না বিজড়িত কণ্ঠে বলেন, এই হতভাগার বিদেয়ী সালাম গ্রহণ করো যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে কখনো রোমীয়রা এ এলাকায় এলেও তাদের উপর তোমার ভীতি প্রবল থাকবে। কত সুদর্শন ভূখণ্ড শত্রুদের হাতে তুলে দিয়ে গেলাম। ইয়ারমুক যুদ্ধ সম্পর্কে সকল ঐতিহাসিক এবং রণ বিশেষজ্ঞগণ কিছু না কিছু অবশ্যই লিখেছেন, তবে এই ব্যাপারে সকলেই একমত যে এই যুদ্ধে মুসলমানরা একমাত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানগত বিবেক বুদ্ধি এবং রণনৈপুণ্যে জয়লাভ করেছিল। অনেক চাল চেলে এবং রণকৌশল পরিবর্তন করে করে তিনি এই অসাধ্যকে সাধন করেছিলেন। এই অসম যুদ্ধে সর্বমোট 4000 মুসলমান শহীদ হন আর আহত হয় প্রায় সকলেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও আহত হয়েছিলেন। রোমীয়দের নিহতের সংখ্যা 1,00,000-এরও বেশি ছিল বলে বর্ণিত হয়েছে, তবে বেশিরভাগ ঐতিহাসিকদের ঐক্যমত হল 70,000-এর মতো মারা গিয়েছিল। এই যুদ্ধে বিজয়ের ফলে ইসলামী সাম্রাজ্য সুদূর সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়। তারা সংখ্যায় খুব অল্প ছিল, তাদের হাতিয়ার শত্রুদের তুলনায় নিম্ন ছিল, তাদের আসবাবপত্র এত সীমিত ছিল যে তারা স্বদেশ হতে অনেক অনেক দূরে ছিল। মদদের কোনো সম্ভাবনা ছিল না, কোনো স্থান হতে তাদের উপকারে লাভ করার কঠিন ছিল। শত্রু সংখ্যা ছিল পতঙ্গকুলের মতো, তাদের অস্ত্র শস্ত্র ছিল উন্নত, তারা ছিল স্বদেশে। দেশ নিজেদের, কেল্লা নিজেদের ছিল। মদদের তাদের কোনো শেষ ছিল না। তারা স্বদেশ হতে লাখ লাখ লোককে যুদ্ধ করার জন্য ময়দানে নিয়ে এসেছিল, কিন্তু যারা সংখ্যায় কম ছিল এবং যারা লাগাতার কয়েক বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল, তারা তাদের শত্রুদের বুকের উপর দাঁড়িয়েছিল, যারা কোথাও 3 গুণ এবং কোথাও 4 গুণের চেয়েও বেশি শক্তিধর ছিল। তারা কারা ছিল? যারা তৎযুগের সবচেয়ে শক্তিধর শত্রুদেরকে শোচনীয়ভাবে পরাস্ত করেছিল। তারা ছিল মুসলমান। তারা নামে মাত্র মুসলমান ছিল না, তারা রণশক্তিকে অদম্য সংখ্যা এবং ঘোড়ার সংখ্যা দ্বারা নয়, বরং জজবা, প্রেরণা এবং ইমান দ্বারা মাপ। এটা ছিল ইমানি শক্তির কারিসীমা, নৈপুণ্য। সিরিয়ায় রোম সাম্রাজ্যের ঝান্ডা নেমে গিয়েছিল। যে কেল্লাসমূহে এই ঝান্ডা পথ করে উঠত, এখন সেসব স্থানে আজান ধ্বনিত হচ্ছিল। ইয়ারমুক রণাঙ্গনে 4000 মুজাহিদ নিজেদের প্রাণ উৎসর্গ করে রোমীয়দের থেকে সিরিয়া দখল করে নিয়েছিল। সম্রাট হেরাকেল, যিনি একজন বীর যোদ্ধা ছিলেন এবং নিজের বাহিনীকে অজেয় বাহিনী মনে করতেন, এবং এমন করুণ অবস্থায় সিরিয়ায় সীমান্ত হতে বেরিয়ে যাচ্ছিল।
তিনি জবাবি হামলা সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করার পরিবর্তে নীতিগতভাবে পরাজয় মেনে নিয়েছিলেন। তার সৈন্যদের পলায়নের ধরন কোনো সুশৃঙ্খল এবং শক্তিধর বাহিনীর মতো ছিল না। তার সেনাদলের অর্ধেকেই নিহত হয়েছিল, আহতদের সংখ্যার কোনো হিসেব ছিল না। যারা লড়াই করার উপযুক্ত ছিল তারাও বিক্ষিপ্তভাবে পলায়ন করছিল। তাদের বেশিরভাগই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আশ্রয় নেয়। তৎযুগে বাইতুল মুকাদ্দাসকে ইলা বলা হতো। এটা ছিল সর্বশেষ কেল্লা যা রোমীয়দের হাতে রয়ে গিয়েছিল। দু চারটি অন্যান্য কেল্লাও ছিল যা তখন রোমীয়দের অধিকারে ছিল, কিন্তু তা বাইতুল মুকাদ্দাসের মতো বড় ছিল না। সেখানেও মুসলমান ত্রাস পৌঁছে গিয়েছিল। ঐতিহাসিকগণ লিখেন, শহরবাসী যখন দেখে যে রোমীয়দের গৌরব রবি অস্তমিত প্রায়, তখন তারা রোমীয় সৈন্যদেরকে সাহায্য করতে কিংবা আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করে। মুসলমানদের ব্যাপারে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে মুসলমানরা যুদ্ধের ময়দানে আপাদমস্তক বজ্র এবং কঠিন পাথরের মতো, আর শাসনের ক্ষেত্রে তারা রেশমের মতো নরম। যেসব ছোট ছোট কেল্লা পদানত করা হয়, কোথাও সামান্য বাধা আসে কিন্তু তা মুসলমানদেরকে প্রতিহত করতে পারে না। বাকি অন্যান্য কেল্লার দরজা কোনরূপ সংঘর্ষ ছাড়াই খুলে যায়। শহরবাসী মুসলমানদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং কর আদায় করে দেয়। অবশ্য বাইতুল মুকাদ্দাস কিছুটা বড় শহর ছিল, আর শহরটি ছিল কেল্লা পরিবেষ্টিত, মজবুত দুর্গ ছিল, ফলে তা পদানত করা কঠিন মনে হচ্ছিল। বাইতুল মুকাদ্দাসে রোমীয় সালার উত্তরবন ছিল। তার সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন, সে সমরাস্ত্রে এবং রণবিদ্যায় হিরাকেলের সমপর্যায়ের ছিল। কোনো কোনো ঐতিহাসিক তাকে হিরাকেলের সমমর্যাদা সম্পন্ন বলে অভিহিত করেছেন। মুসলিম গোয়েন্দা বাইতুল মুকাদ্দাস পৌঁছে গিয়েছিল। তাদের আনিত তথ্য মোতাবেক উত্তরবন জাদ্রেল এবং নির্ভীক সালার ছিল। সে আমৃত্যু লড়াইকারী বীর যোদ্ধাও ছিল। বাইতুল মুকাদ্দাস রক্ষায় তার জন্য আমৃত্যু লড়াই করার বিকল্প ছিল না, কেননা ওই ভূখণ্ডে রোমীয়দের শেষ এবং মজবুত কেল্লা এটিই ছিল। আরেকটি স্থানও ছিল বেশ গুরুত্বপূর্ণ, তার নাম কয়সারিয়া। এই দুর্গটি বেশ মজবুত ছিল। ইয়ারমুক যুদ্ধ শেষে মুসলিম বাহিনী জাবিয়া এসে সেনা ছাউনি স্থাপন করে অবস্থান করতে থাকে। আহতদের সংখ্যা ছিল অস্বাভাবিক, আর যারা আহত ছিল না তারাও নতুন করে যুদ্ধে নামার যোগ্য ছিল না। তারা পূর্ব হতেই ক্লান্ত শ্রান্ত ছিল। ইয়ারমুক যুদ্ধ তাদের মনোবল বৃদ্ধি করলেও শরীর ভেঙে চুরমার করে দিয়েছিল। তাদের দীর্ঘ বিশ্রামের প্রয়োজন ছিল এবং আহতদের সেবা শুশ্রূষা এবং ব্যান্ডেজ বাঁধার প্রয়োজনীয়তা ছিল আরও বেশি। তাদের ক্ষত শুকিয়ে ভালো হওয়ার অপেক্ষা করা ছিল একান্ত জরুরি, অথচ অপেক্ষা করাটাও ছিল সাংঘাতিক। রোমীয়রা এক যুদ্ধবাজ জাতি ছিল। তারা চূড়ান্তভাবে পরাজিত হলেও এত তাড়াতাড়ি এবং এত সহজে তারা পরাজয় স্বীকার করার মতো ছিল না। বেশি আশঙ্কা ছিল বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, কেননা সেখানে উত্তরবনের মতো জাদ্রেল এবং অভিজ্ঞ সালার বিদ্যমান ছিল। কিন্তু রোমীয় কিছু সৈন্য ছড়ানো ছিটানো ছিল। গোয়েন্দারা রিপোর্ট দিচ্ছিল যে কোথাও কোথাও রোমীয়দের সালারও তাদের সঙ্গে আছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সালারগণ এই আশঙ্কা অনুভব করেছিলেন যে রোমীয়রা যে কোনো মুহূর্তে যে কোনো স্থান হতে জবাবি হামলা করতে পারে। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের বলেন, রোমীয়রা অবশ্যই হামলা করবে, কিন্তু তাদের মাঝে এখন আগের সেই প্রেরণা ও জজবা নেই যা তারা এখনই হামলা করবে। এছাড়াও তারা দূর দূরান্তে বিক্ষিপ্ত হয়ে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে তাদের এক জায়গায় হওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন। বাস্তবতা এমন ছিল যে যেমনিভাবে মুসলমানদের মধ্যেও সামান্যতম লড়াইয়ের শক্তি ছিল না, তেমনিভাবে রোমীয়দের মাঝেও যুদ্ধ করার মতো দৃঢ় মনোবল ছিল না। কেননা প্রথমেই বলা হয়েছে যে 1.5 লাখ সৈন্যের মধ্যে 70,000 সৈন্য মারা গিয়েছিল, আর যারা জীবিত ছিল তাদের বেশিরভাগ ছিল আহত। গোয়েন্দা তথ্য এই ছিল যে রোমীয়রা কোথাও জবাবি হামলার জন্য সংগঠিত হচ্ছে না, তবে তারা যেখানেই থাক না কেন সেখানে যুদ্ধ প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে। 636 খ্রিস্টাব্দের অক্টোবর মোতাবেক 15 হিজরি শাবান মাসের একদিন
প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের তলব করেন। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশিরভাগ আহত মুজাহিদরা যুদ্ধ করার যোগ্য হয়ে গেছে, অন্যান্য সৈন্যরাও যথেষ্ট বিশ্রাম পেয়েছে। আমরা এবার এর যোগ্য হয়ে গেছি যে কোথাও গিয়ে চড়াও হব। দুটি স্থান কবজা করা খুবই জরুরি। একটি হলো কায়সারিয়া আর দ্বিতীয় স্থান হলো বাইতুল মুকাদ্দাস। তোমরা কি বলতে পারো এই দুই স্থানের মধ্যে হতে কোথায় আমরা আগে আক্রমণ করব? এই বিষয়ে আলোচনা হলে সালারদের মাঝে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষ বলে উভয় স্থানই প্রতিরক্ষার দিক দিয়ে সুদৃঢ়, তাই তাদের উপর পর্যায়ক্রমে হামলা করা হোক। কেউ কেউ মন্তব্য করে উভয় স্থানেই একসঙ্গে অবরোধ করা হোক। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। এটা কি ভালো হয় না যে আমরা আমিরুল মুমিনিনের কাছে জিজ্ঞাসা করব যে আমরা কায়সারিয়া ও বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোন স্থানে আগে অবরোধ করব? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাদের সকলের প্রেরণা ও অভিমতকে মূল্যায়ন করছি। এর প্রতিদান আল্লাহ আপনাদের দিবেন। আমি কারো মনোবল নিজ মুখে ভাঙতে চাই না। আলহামদুলিল্লাহ, শত্রুরা এই ভূখণ্ড হতে লেজ গুটিয়ে পালাচ্ছে, কিন্তু আমাদের নিজেদের বিজয় পরিপূর্ণ করতে হবে। আমি এটাই ভালো মনে করছি যে আমরা দূত মদিনায় পাঠিয়ে আমিরুল মুমিনিনের অনুমতি ও নির্দেশ চাইব। সকল সালার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাব সমর্থন করেন এবং তৎক্ষণাৎ এক দ্রুতগামী দূত মদিনায় এই বার্তা দিয়ে প্রেরণ করা হয়। আমিরুল মুমিনিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে সিরিয়ার প্রধান সেনাপতি হযরত আবু ওয়াইদা ইবনুল জাররাহ এর পক্ষ হতে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং সকল আনুগত্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ আমাদেরকে যে বিশাল বিজয় দান করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে থাকবে। সমস্ত বিজয়ের তথ্য গনিমতের মালসহ মদিনায় পাঠানো হচ্ছে। বর্তমানে আমরা জাবিয়া নামক স্থানে বিশ্রামের জন্য অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আহতরা সেরে উঠছে এবং যুদ্ধের যোগ্য হয়ে গেছে। এখন দরকার হলো সামনে অগ্রসর হওয়া এবং রোমীয়দেরকে সিরিয়া ভূখণ্ড হতে চিরদিনের জন্য উৎখাত করে দেয়া। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে আমরা কায়সারিয়া ও বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোন স্থানকে প্রাধান্য দেব। আমিরুল মুমিনিন বরাবর আমার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। জাবি হতে মদিনার দূরত্ব প্রায় 1 মাসের মতো ছিল। দূতের যাওয়া আসার জন্য কম করে হলেও 20 দিনের প্রয়োজন ছিল। এই মধ্যবর্তী সময়ে আহতরা আরও সুস্থ হয়ে ওঠে, আর যারা সুস্থ ছিল তারা আরও বেশি বিশ্রাম এবং প্রস্তুতি নেওয়ার অধিক সুযোগ পায়। বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে যেমন পরাজয়ের আক্ষেপ, লজ্জা এবং ভীতি আচ্ছাদিত ছিল, তেমনি জোশ প্রেরণাও কম ছিল না। এটা ছিল রোমীয় সালার উদ্ভাবনের সৃষ্টি। সে তখনও পর্যন্ত মুসলমানদের মুখোমুখি হয়েছিল না। সে শুনেছিল এবং ভালো করেই শুনেছিল যে রোমীয় সৈন্যরা মুসলমানদের মোকাবিলায় একটি রণক্ষেত্রেও টিকতে পারেনি। কিন্তু উত্তরবন নিজেকে নিজে এই বিশ্বাসী বানিয়ে রেখেছিল যে সে অবশ্যই মুসলমানদের বাইতুল মুকাদ্দাসে পরাজিত করে ছাড়বে। সে মুসলমানদের মোকাবিলা করার জন্য পরিকল্পনা তৈরি করা শুরু করে এবং এর সুবাদে একবার সে কায়সারিয়া যায়। কায়সারিয়ায় সে সালার এবং সৈন্যদের ভীত সন্ত্রস্ত দেখতে পায়। মনে হচ্ছে তোমরা লড়াই করার পূর্বেই পরাজয় মেনে নিয়েছ। উত্তরবন কায়সারিয়ার সালারকে বলে, অথচ আমি তোমাদের মুসলমানদেরকে পরাজিত করার জন্য তৈরি করতে এসেছি। যদি হিরাকেল পালিয়ে যায় তবে আমরা তাদের মোকাবিলায় টিকতে পারবো না। কায়সারিয়ার সালার বলে, যে সৈন্য আমার অধীনে আছে তাদের উপর ওই সিপাহীদের প্রভাব পড়েছে যারা ইয়ার মুখ থেকে পালিয়ে এখানে এসেছে। তারা এখনও আসছে। জানি না তারা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে আসছে। তাদের চেহারা, চোখ এবং কথাবার্তা ভীতিজনক। কাপুরুষ, উত্তরবন উপহাসের ভঙ্গিতে বলে। যুদ্ধ হাতে পালিয়ে আসা সৈন্য এবং সালাররাও এমন ধরনের কথা বলে। তারা শত্রুদের জিন এবং প্রেতাত্মা বলে সাব্যস্ত করে, যাদের তারা মোকাবিলাই করতে পারে না। আপনারা কি আমাকে এই পরামর্শ দিতে চান না হিরাকেলের মতো আমরাও মুসলমানদের কাছে অস্ত্র সমর্পণ করি? আপনাদের বিবেকের উপর এমন পর্দা পড়ে গেছে যে আপনারা এটা ভাবারও যোগ্য নন যে হিরাকেলের অনুপস্থিতিতে আমার নির্দেশ চলে এবং আপনারা আমার নির্দেশের অধীন। আপনারা যাই বলুন না কেন, আমরা লড়ব। আমি আপনাকে সৈন্যদের অবস্থা তুলে ধরছি মাত্র। কায়সারিয়ার সালার বলে, এটা বলি নেই যে আমরা পালিয়ে যাব। আপনি নির্দেশ দিন। সৈন্যরা মুখ ফিরিয়ে নিলেও আপনি আমাকে যুদ্ধের ময়দানে দেখবেন। সৈন্যদের লড়াই
করানো আপনার দায়িত্ব। উত্তরবন বলে, আপনি আর যা কিছু বলেছেন সেটা বড় বীরের কথা। হিরাকেল আরব মুসলমানদের আরবের বুদ্ধ এবং মরুদস্যু বলছিল। তার সালারও একথা বলতে বলতে মুসলমানদের হাতে মারা যায় যে একজন মুসলমানকে জীবিত ফিরে যেতে দিব না। নির্দেশ হলো, এবং এটা বর্তমান পরিস্থিতির দাবি, যে সিংহ বাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত করুন। মুসলমানরা অবশ্যই বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করবে। আপনাদের কাজ হবে, যখন তারা বাইতুল মুকাদ্দাস অবরোধ করবে তখন তাদের অবরোধ করবেন। আপনাদের কাছে সৈন্যের কমতি নেই। যদি আপনারা পূর্ণাঙ্গভাবে মুসলমানদের অবরুদ্ধ না করতে পারেন তাহলে পেছন হতে তাদের উপর উপর্যুপরি আক্রমণ করতে থাকবেন। আমি আমার বাহিনী শহরের বাইরে পাঠিয়ে এমন মারাত্মক হামলা করব যে শত্রুরা ভালোভাবে দাঁড়াতেও পারবে না। পশ্চাতে আপনি থাকবেন, এরপর দেখবেন এই হতভাগারা কোন দিকে পালিয়ে যায়। এরপর উত্তরবন আপন মনে বলে, মুসলমানরা ক্লান্তিতে শেষ হয়ে গেছে। তাদের সংখ্যা প্রায় 6,000-এর মতো হ্রাস পেয়েছে। এবার তাদের পরাজিত করা কঠিন হবে না। আর যদি তারা বাইতুল মুকাদ্দাসে না গিয়ে কায়সেরিয়া আসে তবে আমি আপনাদের সাহায্যে আসব। উত্তরবন বলে, এবং আমি আপনাদের সাহায্যে সেভাবে করব যেভাবে আমি আপনাদেরকে আমার সাহায্য করতে বলছি। তাদের মাঝে সিদ্ধান্ত গৃহীত হয় যে দুজনের যারাই উপর হামলা করা হোক না কেন, তখন অপরজন তার সাহায্যে চলে আসবে। উত্তরবন নিশ্চয়ের সঙ্গে বলে যে মুসলমানরা আগে বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করবে।